মাত্র ৮ বছরের শিশু লামিসা দ্বিতীয় শ্রেণীতে পড়ত। অবুঝ এই শিশুটির নির্মম হত্যাকাণ্ডের বিবরণ শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেক কেঁপে উঠবে, শিউরে উঠবে মানবিকতা। গণমাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি নরপশু জাকিরের কথা। বিকৃত মানসিকতার এই লোকটির লালসার শিকার হয়েছে ফুটফুটে শিশুটি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ২ মাস আগে সে পরিকল্পিতভাবেই লামিসাদের ভবনে বাসা ভাড়া নেয়, যেন নিজের পাশবিক ক্ষুধা মেটানোর সুযোগ পায়। গতকাল সকালে লামিসার স্কুলে যাওয়ার সময় হয়ে গেলেও তার মা ও বড় বোন কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির এক পর্যায়ে লামিসার মা লক্ষ্য করেন পাশের ফ্ল্যাটের দরজার সামনে লামিসার একটি জুতা পড়ে আছে, অন্যটি নেই। মায়ের মন কুঁগে ওঠে। তিনি তাৎক্ষণিকভাবে জাকিরের ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে দরজা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। নিরুপায় হয়ে তখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই এক বীভৎস দৃশ্যের অবতারণা হয়। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল ছোপ ছোপ রক্তের দাগ। তল্লাশি চালিয়ে খাটের নিচে একটি শিশুর পা দেখতে পায় পুলিশ। টেনে বের করার পর দেখা যায় সেটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা এক শিশুর নিথর দেহ। পোশাক দেখে হতভাগ্য মা মুহূর্তেই চিনতে পারেন এটি আর কেউ নয়, তারই কলিজার টুকরো লামিসা। নিজের সন্তানের এমন নৃশংস দশা দেখে মা তখনই জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে বাথরুম থেকে উদ্ধার করা হয় লামিসার বিচ্ছিন্ন মাথাটি। ঘটনার সময় ঘরে উপস্থিত থাকা জাকিরের স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি থেকে জানা যায় জাকির চরম বিকৃত মানসিকতার লোক। লামিসাকে জোরপূর্বক ঘরে এনে ধর্ষণের চেষ্টা করলে অতিরিক্ত রক্তপাত শুরু হয়। ভয়ে ও আতঙ্কে জাকির শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে আলাদা করে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও পেতে আদর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।